as an allegory, গালিভার্স ট্রাভেলস as an allegory বলার আগে আমাদেরকে বুঝতে হবে যে অ্যালেগরি কাকে বলে। তোমাদের সেকেন্ড সেমে তোমরা অ্যালেগরি কাকে বলে সেটা তোমাদেরকে বলা হয়েছিল, আলোচনা করা হয়েছিল। এটা ফিগার্স বেসড অন সিমিলারিটির মধ্যে পড়ছিল, একটা ফিগার অফ স্পিচ বলা যেতে পারে। তো বলো অ্যালেগরি কাকে বলে? What is an allegory? গল্প এসব কি মানে একটা আক্ষরিক একটা মানে রয়েছে যারা মধ্যে দিয়ে গল্প তোমার কথাগুলো ক্লিয়ার আসছে না, একটু আরো সামনে, মানে মাইক্রোফোনটাকে আরো সামনে ধরো। বলো হ্যালো। এটার মধ্যে দিয়ে কোনো কিছু গল্প ব্যাখ্যা করা হয়, গল্প কি কোনো গল্পর কি করা হয় বলা হয় আর কি। হ্যাঁ, গল্প কিভাবে বলা হয়? কি গল্প বলা হয়? মোরালিটি মোরালিটি যেমন উদাহরণ দাও একটা, মানে গালিভার্স ট্রাভেলস বাদে একটা উদাহরণ দাও যেখানে অ্যালেগরি রয়েছে। থ্রি ইডিয়েটস। তোমার কথাগুলো ক্লিয়ার হচ্ছে না, আমি জানি না কেন। হ্যাঁ হ্যাঁ, থ্রি যেমন ইডিয়েটসে স্টুডেন্টসের মানে যন্ত্রণা সাফারিং এটার ব্যাপারে বলা হয়েছিল, মানে কিসের ব্যাপারে বলা হয়েছিল? ছাত্রদের লাইফ নিয়ে। হ্যাঁ, ছাত্রদের লাইফ নিয়ে বলা হয়েছিল, মানে সেটা অ্যালেগরি কিভাবে হচ্ছে? অ্যালেগরি হলো এমন একটা ফিগার অফ স্পিচ বা একটা লিটারারি টেকনিক যেখানে একটা গল্পের মাধ্যমে আর একটা গল্প বলা হয়। তো যদি থ্রি ইডিয়েটস এর কথা বলা হয়, তাহলে থ্রি ইডিয়েটস এর গল্পটা আমরা দেখছি র্যাঞ্চো বা এরকম কয়েকজন ব্যক্তির, রাজু বা ফারহান, এদের দেখছি। কিন্তু অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে আমাদের দেশের যে ছাত্রছাত্রীদের যে সমস্যাগুলো, স্পেশালি ছাত্রদের যে সমস্যাগুলো, কতটা প্রেশার ওদের ওপরে থাকে, সেই জিনিসটা সেই জিনিসটাকে ওই গল্পটার মাধ্যমে, মানে থ্রি ইডিয়েটস এর গল্পটার মাধ্যমে আমাদেরকে বোঝানো হলো, ডাইরেক্টলি না বলে সেটাকে ওই গল্পটা, মানে যে গল্পটা থ্রি ইডিয়েটস এর মধ্যে রয়েছে, তিনটে বন্ধু বা অন্য যে ক্যারেক্টার্সরা, তাদের গল্পের মাধ্যম দিয়ে আমাদেরকে এই গল্পটা বলা হচ্ছে যে যে স্টুডেন্টদের উপরে অনেকটা প্রেশার থাকে, স্টুডেন্টদের ইয়ে হয়, এতগুলো সমস্যা হয়, এরকম ধরনের কথা বলা হচ্ছে। তো অ্যালেগরি হচ্ছে এমন একটা গল্প যেটার মাধ্যমে আর একটা গল্প বলা হচ্ছে। তো গালিভার্স ট্রাভেলসও একটা গল্প যেটার মাধ্যম দিয়ে আসল জগতে, মানে তখনকার সময় ইংল্যান্ডে যে ধরনের ঘটনাটা ঘটছে, তখনকার সময় ইংল্যান্ডে যে ধরনের কাণ্ড কারখানাগুলো হচ্ছিল, সেগুলোকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এটা সেই সময়কার ইংল্যান্ড বলতে এটা কোন সময়কার ইংল্যান্ড? হ্যাঁ, হ্যাঁ,
16th century, 16th century, 15th, 16, 16? নোবেলটাতে কখন থেকে লেখা হয়েছিল? নভেলটা কখন লেখা হয়েছিল, কখন পাবলিশ হয়েছিল? কোন এজটার নামটা কি ছিল? নিও ক্লাসিক্যাল এজ ছিল। হ্যাঁ, তো নিও ক্লাসিক্যাল এজ কি 16th সেঞ্চুরিতে ছিল? মানে কত শো? হ্যাঁ, 1728 বা 1728 না, তার আগেই হয়তো এই বইটা পাবলিশ হয়েছিল, এক্সাক্ট ডেটটা আমার মনে নেই। তো যাই হোক, 1728 বা ওই নিও ক্লাসিক্যাল এজে এটা লেখা হয়েছিল, মানে 1720 সাল ওই সময় নাগাদ এই এই নভেলটা পাবলিশ হয়। এবার ওই সময়কার ইংল্যান্ডের আসল যে ঘটনাগুলো, আসল যে জীবনটা ছিল, সেইটার ওপর একটা বিদ্রূপ সুলভ, সেইটার ওপর একটা বিদ্রূপমূলক লেখা একটা গল্পের মাধ্যমে সেটা বলা হচ্ছে। এই গল্পেতে চরিত্র গালিভার রয়েছে বা অন্য ক্যারেক্টার্সরা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে ইংল্যান্ডের রাজা বা ইংল্যান্ডের মন্ত্রী, ইংল্যান্ডের লোকজনদের কে নিয়ে এই গল্পটা। তাই জন্য এটাকে আমরা গালিভার্স ট্রাভেলস বা এই জন্য আমরা এটাকে অ্যালেগেরি বলছি, ঠিক আছে? এবার অনেক রকমের অ্যালেগেরি এই গল্পটার মধ্যে আছে। যে কোনো একটা অ্যালেগেরি, যেটা আগেও আমরা এটাকে নিয়ে আলোচনা করেছি, এরকম একটা অ্যালেগেরির কথা বলো। মানে আমরা গালিভার্স ট্রাভেলস অ্যাজ আ স্যাটায়ার টাও আলোচনা করেছি। তো সেখানে সেরকম একটা উদাহরণ দাও যেটাকে আমরা বলতে পারি যে ওই জায়গাটায় স্যাটায়ার, ওই জায়গাটায় এই জিনিসটা ঘটেছে আর কি। কি ধরনের স্যাটায়ার আমরা দেখেছি, কি ধরনের বিদ্রূপ হয়েছে অ্যাজ আ স্যাটায়ারের যে আনসারটাতে, সেখানে আমরা দেখেছি যে অনেক ধরনের বিদ্রূপ আছে। তো ওই ধরনের বিদ্রূপগুলোই হচ্ছে ওই ধরনের অ্যালেগেরি বলা যেতে পারে। একটা অ্যালেগেরির উদাহরণ দাও বা একটা বিদ্রূপের উদাহরণ দাও, তাহলেই উদাহরণটা বেরিয়ে আসবে। এখানে মানুষের মধ্যে যে ডিসক্রিমিনেশন, মানে পার্থক্য, হ্যাঁ, মানুষের মধ্যে ডিসক্রিমিনেশন লিখে বলে এটাকে প্রভেদ। ডিসক্রিমিনেশন। কার কার মধ্যে ডিসক্রিমিনেশন হচ্ছে এবং কারা করছে এই ডিসক্রিমিনেশনটা? গিয়েছিল যখন, তখন হ্যাঁ, লিলিপুটে যখন গিয়েছিল তখন লিলিপুটের লোকগুলোর সাথে এদের একটা পার্থক্য ছিল। লিলিপুটের লোকেদের সাথে কোন লোকেদের পার্থক্য ছিল? গালিভারের পার্থক্য ছিল। কি পার্থক্য? গালিভার ছিল সাইজে বড়, হ্যাঁ, আর লিলিপুটের যে লোকগুলো ছিল সেগুলো অনেক ছোট ছিল, মানে আকারে। হ্যাঁ, আবার আবার যখন বডি যখন নিচেছে, ব্রবডিংন্যাগ। ওইখানে যখন গেছিল তখন আবার গালিভারের চেয়ে ওরা আবার সাইজে বড় ছিল ওখানকার লোকগুলো। হুম, তো ওইখানে তাতে কি, বোঝা তাতে কি হচ্ছিল? তাদের মধ্যে মানে আকারের পার্থক্য। তারপর হ্যাঁ, আকারে পার্থক্যটা কিসের অ্যালেগেরি? আবার আবার এতে লিলিপুটের লোকেরা গুরুত্ব দিচ্ছিল তার সাইজ মানে বড় হওয়ার জন্য, আর এখানে তেমন গুরুত্ব দেওয়া হয়। তো সেটা কিসের অ্যালেগেরি? মানে এই গল্পটার মাধ্যমে বা এই ফিচারটার মাধ্যমে বড় হওয়া, ছোট হওয়া, পাত্তা দেওয়া না পাত্তা দেওয়া, সেটা কিসের অ্যালেগেরি?
অন্য কি গল্প বলা হচ্ছে? মানুষের মধ্যে যেমন পার্থক্য করা। মানুষের মধ্যে বড় মানুষ ছোট মানুষ আছে, মানে সাইজে? তাই জন্য এটা মানে হ্যাঁ, তাহলে কিসের পার্থক্য হয় মানুষের ধনী মধ্যে? গরিবের পার্থক্য করা, হ্যাঁ, ধনী গরিবের পার্থক্য করা হতে পারে। ধনী গরিবের মধ্যে পার্থক্য, হ্যাঁ, রাইট। সো দ্যাট ইজ ওয়ান ফর্ম অফ অ্যালেগরি। কিন্তু আহ, পার্থক্য করা হচ্ছিল, ঠিক আছে, দুজনের মধ্যে একটা জায়গায়। তার মানে তুমি এটা বলতে চাইছো যে গালিবার লিলিপুটে বড় লোক ছিল, বা ওকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হতো যেহেতু ওর মানে চেহারায় বড় ছিল। তাহলে হুম। তার মানেটা কি দাঁড়াচ্ছে যে আমাদের সমাজে কারা ইম্পর্টেন্স পায়? সাইজে বড় হলে নিজের যারা পয়সা সাইজে বড় হয়। আমাদের না, এরকম যাদের আছে কি? হুম? মানে পার্থক্য সাইজে বড় হলেই মানে তুমি বলতে চাইছো যে আমাদের সমাজে লিলিপুট এবং ব্রবডিংন্যাগের মতন লোকেরা আছে সাইজে বড় ছোট? না, আমার না। তাহলে এখানে আমাদের সমাজে পয়সাটা ম্যাটার করে। হ্যাঁ, তো পয়সা যাদের বেশি তাদেরকে কি কোন জিনিসের সঙ্গে রাখা হবে, কোন ক্যারেক্টারের সাথে তুলনা করা হচ্ছে, আর পয়সা যাদের নেই তাদের কোন? হ্যাঁ, গালিবারের সাথে তুলনা করা হচ্ছে পয়সা, মানে পয়সার তুলনা গালিভারের সাথে করা হচ্ছে। যাদের আছে আর কি হতে পারে। হ্যাঁ, যাদের পয়সা আছে তারা গালিভার। হ্যাঁ, মানে কোন জায়গায়, লিলিপুটে না ব্রবডিংন্যাগে? আমাদের লিলিপুটে, ওটা লিলিপুটে। হ্যাঁ, লিলিপুটে গালিভার যখন লিলিপুটে, তখন তাকে তুলনা করা হচ্ছে বড় লোকদের সাথে, কারণ সে বেশি বেশি ইম্পর্টেন্স পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। আর সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে যখন মানে লিলিপুট যখন যখন গালিভার ব্রবডিংন্যাগিয়ান্সদের কাছে যাচ্ছে, তখন ব্রবডিংন্যাগিয়ান্সদের আমরা বড় লোক ভাবতে পারি এবং গালিভারকে গরিব ভাবতে পারি। হ্যাঁ, আচ্ছা। ওকে, ওকে, ঠিক আছে। ওয়ান দ্যাট ইজ ওয়ান অ্যালেগরিক্যাল কম্প্যারিজন। ঠিক আছে, নেক্সট। আর কি আছে? আর কি কি অ্যালেগরিক্যাল কম্প্যারিজন? মানে অ্যালেগরিতে সবসময় একটা কম্প্যারিজন হবে, কারণ এটা ফিগার্স বেসড অন সিমিলারিটি। আর ফিগার্স বেসড অন সিমিলারিটিতে বেশিরভাগ সময় না, সব সময় ইয়ে হয়েছে তোমার, কম্প্যারিজন করা হয়েছে বা হবে। তো আর কি কম্প্যারিজন আছে যেখানে দুটো জিনিস একরকম তোমার মনে হতে পারে বা মনে হয়েছে? না শুধু একটাই আছে? জানিনি তো, হুম? মানে জানি কি? জানিনি তো, বুঝতে পারছি। পড়লে তো জানবে। টেক্সটটা কি পড়েছো? পড়তে শুরু করেছি। এখন পড়তে শুরু করেছো 4 মাস পরে? অ্যালেগেরির অনেকগুলো এখানে ফর্ম আছে, বা অ্যালেগেরির উপরে যে আনসারটা সেটাও তোমাদেরকে আমি দিয়ে দিয়েছিলাম। তোমরা হয়তো সেটাকে হারিয়ে ফেলেছো বা সেটাকে দেখোইনি যে গ্রুপের মধ্যে দেওয়া হয়েছে। ওইটাকে পড়লেও এই জিনিসগুলো জানতে পারতে। যাই হোক, তো অ্যালেগেরি, পলিটিক্যাল অ্যালেগেরি আছে, সোশ্যাল অ্যালেগেরি আছে। সোশ্যাল অ্যালেগেরির একটা এক্সাম্পল তুমি দিলে যে এখানে গালিভার বড় লোক লিলিপুটে, কারণ ওকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। আবার গালিভার গরিব ব্রবডিংন্যাগে।
কারণ তাকে লেস ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। পলিটিক্যাল অ্যালেগরিও রয়েছে। তোমাদেরকে অনেকবার এই জিনিসটা আমি বলেছি, তুমি তো কোনো ক্লাস করোনি আগে। বইটাও বলছো এখন পড়তে শুরু করেছো, কত দূর অবধি পড়েছো বইটা? হ্যাঁ, কি বুঝতে পারছি না তুমি কি বলছো। 20 পাতা পড়েছি। 20 পাতা অবধি পড়েছো? আর মানে শুরুর থেকে না শেষ থেকে? শুরু থেকে। আচ্ছা, তার মানে ফার্স্ট চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টার পড়েছো, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, তো তোমাদেরকে এটা বলেছিলাম ওই যে হাই হিলস লো হিলস, এই এই জিনিসটা বা যে ক্লাসেস গুলো আগে হয়েছে সেগুলো কি শুনেছো? আগে আগে ক্লাসটা করেছিলাম তো। আগের ক্লাসেস যেগুলো রেকর্ডিং দিয়েছি, ইউটিউবের লিংক দিয়েছি, সেগুলো কি দেখেছো? দেখার সময় হয়েছে? একটা, হ্যাঁ স্যার, একটা শুনেছি। একটা শুনেছো? প্রথম কোনটা? একটা, প্রথম একটা স্যাটার্ন ছিল, ওটাই শুনেছি। স্যাটায়ারটা শুনেছো? আচ্ছা, তাহলে স্যাটায়ারের মধ্যে একটা স্যাটায়ার যেটা করা হয়েছে সেটার এক্সাম্পল দাও। যে কোনো একটা স্যাটায়ার যেটা করা হয়েছে সেটার এক্সাম্পল দাও। স্যাটায়ারটা তো শুনেছো, তো বলো কি স্যাটায়ার, একটা উদাহরণ দাও যেটা স্যাটায়ারটা হয়েছে। এবার বিল্ডিং আছে, ওটা স্যাটার বলেছিলেন। হ্যাঁ, লিলিপুট আর বেলকিসু, ওদের দুজনে দুটো মানে লোক আছে, দুটো জাতি, তাদের মধ্যে সে ডিম নিয়ে একটা স্যাটার। কিটা ডিম স্যাটায়ার? কোথায়, ডিম ডিম, এগ নিয়ে, এগটা কোথায় ভাঙবে নাকি এগ, এরকম হ্যাঁ করছে। হ্যাঁ, সেটাতে কি স্যাটায়ার ছিল? বলে কিছু হতো। কি পলিটিক্যাল? হ্যাঁ, পলিটিক্যাল স্যাটায়ারটা কি? তো আমি বলে দিন আরে। তো বলে দিন, বুঝতে পারছি। হ্যাঁ, বলে দিন। বিগ এন্ডিয়েন্স বা স্মল এন্ডিয়েন্স এর ব্যাপারটা যেটা ছিল সেখানে হচ্ছে যে আহ, ডিমটা কোন দিক থেকে কোন দিক দিয়ে ভাঙা হবে সেইটা নিয়ে বিবাদ ছিল। তো এই ধরনের বিবাদ আহ, টা আমাদের সমাজে হওয়া কোন ধরনের বিবাদের পরিচয়, কোন ধরনের বিবাদের সাথে এই ধরনের বিবাদের একটা সম্পর্ক আছে? আমাদের সমাজেও তো অনেক ধরনের বিবাদ আছে, তো এই ডিমটা কোন দিক দিয়ে ভাঙা হবে সেই সেইটার সঙ্গে কোন ধরনের বিবাদের একটা সম্পর্ক আছে? ধর্মকে নিয়ে হতে পারে, ধর্ম। হ্যাঁ, ধর্মকে নিয়ে তাহলে কি হবে? কিন্তু একে পুজো করা যাবে না, একে করতে হবে এখন। হ্যাঁ, একে পুজো যেটা করা আমরা যাবে না, ওকে করতে হবে বা করা হয়, সেটার যেমন কোনো ভিত্তি নেই। মানে যে জিনিসটা করা হয় সেটার কি কোনো ভিত্তি আছে না ভিত্তি নেই? নেই। হ্যাঁ, তো সেটাই ব্যাপারটা যে
যে জিনিসটার কোনো ভিত্তি নেই সেই জিনিসটাকে নিয়ে বেশি বিবাদ হয়। তো এটা একটা অ্যালেগেরি যে আমাদের সমাজে যেমন ভিত্তিহীন জিনিসগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি হয়, ভিত্তিহীন জিনিসগুলোকে নিয়ে বেশি মাতামাতি হয়, যেমন ধর্ম বা পার্টি এরকম। তো ওদের দেশেও ওই ডিমটা কোন দিক দিয়ে ভাঙা হবে সেইটাকে নিয়ে, যেটা একটা সম্পূর্ণ ভিত্তিহীন জিনিস, সেইটাকে নিয়ে বেশি মাতামাতি, বিবাদ, খুনোখুনি ইত্যাদি। ঠিক আছে, সেরকমই হাই হিলস আর লো হিলস, এরকম যে ব্যাপারটা, হাই হিলস আর লো হিলস কি ছিল, কি বলেছিলাম? হাই হিলস আর লো হিলস কি বলেছিলাম, মনে আছে? হুম, মনে হয়ে যায়। নেই। হাই হিলস ছিল হচ্ছে এক ধরনের লোক যারা উঁচু হিল পরতো, মানে ওটার অ্যালেগেরিটা হচ্ছে, ওটার সাথে কম্প্যারিজন হচ্ছে ইংল্যান্ডের ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট বা অন্য যে ধরনের ওদের ভাগ বাটোয়ারাগুলো ছিল ওদের ধর্মে, সেইটার সঙ্গে একটা তুলনা করা হচ্ছে যে কে হাই হিল পরছে, কে ওই বিগ ইন্ডিয়ান আর স্মল ইন্ডিয়ানের মতনই। বিগ ইন্ডিয়ান আর স্মল ইন্ডিয়ান যেমন ছিল একটা রিলিজিয়াস অ্যাসপেক্ট, তেমনি হাই হিল লো হিল ছিল হচ্ছে পলিটিক্যাল অ্যাসপেক্ট। যেমন কে বিজেপি করছে, কে তৃণমূল করছে, এরকম একটা ব্যাপার। ঠিক সেরকমই আম, কে আম, কে হাই হিল পড়ছে, কে লো হিল পড়ছে, সেইটা একটা আম, সেইটা নিয়ে অনেক রকমের মানে ইয়ে ছিল, বিবাদ ছিল আর কি। তো সেই বিবাদটাও হচ্ছে একটা মানে ভিত্তিহীন বিবাদ, একটা ভিত্তিহীন আম, অশান্তি, যেমন আমাদের ক্ষেত্রেও হয় আর কি। তো আহ, মানে কে সিপিএম করছে, কে তৃণমূল করছে, কে বিজেপি করছে, এইসব জিনিসগুলোকে ইয়ে করা হয়, অনেক সময় ভাবা হয়। তো সেরকমই ওদের দেশেও কে হাই হিল পরতো, কে লো হিল পরতো, সেই নিয়ে অনেক রকমের বিবাদ ছিল, সেই নিয়ে অনেক রকমের বিদ্বেষ ছিল। তো সেই বিদ্বেষ, সেই বিবাদ ইত্যাদি তাকে অ্যালেগারাইজ করা হচ্ছে এইভাবে যে আহ, ওখানকার যে রাজা, ওখানকার যে যুবরাজ, সে একটা পায়ে হাই হিল পড়েছে, একটা পায়ে লো হিল পড়েছে, তার মানে সে দুটো দিককেই পুষ্টিকরণ করার চেষ্টা করছে এবং তাই জন্য তার হাঁটাটা অদ্ভুত রকমের লাগছে। ঠিক আছে, এটা আর একটা অ্যালেগেরি। গালিভার্স ট্রাভেলসটা পুরোটাই মানে ও যে দুটো বইতে বিভিন্ন জায়গায় ট্রাভেল করছে, দুটো জিনিসেই দেখা যাচ্ছে যে ওর যে ট্রাভেলটা, ওর যে জার্নিটা, সেটাই অ্যালেগেরি, বা সেটাও অ্যালেগেরি, সেটাও অ্যালেগেরি বা সেটাই অ্যালেগেরি বলতে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আহ, আমাদের লাইফটার সাথে আমরা তুলনা করতে পারি যে আমাদের লাইফে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাই, বা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আমরা জার্নি করি। তো এই যে জার্নিটা, এই জার্নিটাতেও আমাদের অনেক রকমের বাধা বিপত্তি আসে, আমরা অনেক সময় একটা জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য একটা জায়গায় চলে যাই। আমাদের শিপরেক, এখানে শিপরেক যেমন হচ্ছে, তেমনি আমাদের অনেক সময় লাইফ রেক হয়ে যায়, আমাদের জীবনটাও তছনছ হয়ে যায়। তো এই জিনিসটাও
ইন ইটসেলফ ইজ অ্যান অ্যালেগরি, মানে ওর যে বিভিন্ন জার্নিটা যেটা হচ্ছে সেটাও কিন্তু বলা যেতে পারে অ্যালেগরি। কারণ ওই ওই গল্পটার মাধ্যমে, ওই গল্পটার মধ্যে দিয়ে আমাদের জীবনের যে জার্নিটা, আমাদের জীবনের যে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আমরা ফেস করে এসেছি এবং আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেছি, সেই জার্নিটাকেও রিপ্রেজেন্ট করছে ওই গালিভারের জার্নিটা। ঠিক আছে, এটা এক, এটাও আর একটা। লিলিপুটিয়ানসদের মধ্যে যখন গালিভার ছিল তখন অনেক রকমের ঘটনা ঘটে, অনেক রকমের ইনসিডেন্টস হয়। যেমন একটা ইনসিডেন্ট হচ্ছে যে গালিভার ইয়ে করে, মানে প্রস্রাব করে মহলের আগুন নিভিয়ে দিয়েছিল, কিন্তু সেটার জন্য দেখা গেছে যে ওর নিজেরই সমস্যা হয়েছে। ওকে রানী, ওর ওপরে রানী রেগে গেছে, রানী ওর সঙ্গে মানে ওই জায়গাতে থাকতে চায় না, আর রানী ওকে বা রানীর সাথে মানে একজোট হয়ে অন্য লোকেরাও ওকে ইয়ে করছে, মানে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তো এইটা এটা সুইফটের নিজের জীবন থেকে হয়তো নেওয়া, নিজের লাইফের থেকে একটা গল্প ও অ্যালেগরাইজ করছে এখানে, যে গালিভার জনাথন সুইফট নিজের স্যাটায়ার দিয়ে বা নিজের লেখার মাধ্যমে তখনকার রাজা যে ছিল তাকে সাবধান করত, তাকে ক্রিটিসাইজ করে তাকে ঠিক পথে চালনা করার চেষ্টা করত। কিন্তু সে তার কথাটা না শুনে, মানে অনেক সময় যারা বাজে রাজা হয় বা বাজে রুলার হয়, তারা সাধারণ মানুষের বা কোনো বুদ্ধিমান লোকের ক্রিটিসিজমটাকে পার্সোনালি নিয়ে নেয় এবং সেই মানুষটার জীবনটা নষ্ট করার পেছনে পড়ে যায়। মানুষে ঠিক কথাটাকে নিতে পারে না, মানুষ মনে করে যে তাকে অপমান করা হচ্ছে, বাট কিছু বন্ধু থাকে বা কিছু ভালো লোক থাকে যারা একজন মানুষকে ঠিক পথে চালনা করার জন্য কিছু কটু কথা বলে। কিন্তু বেশিরভাগ মানুষরাই আমরা এটা মনে করি যে আমরা কটু কথা শুনবো না, আমরা সেই কথাটা মানবো না, আমাদের চাটুকাররা যারা, আমাদের ফ্ল্যাটারার্সরা যারা যেটা বলবে আমরা সেটাই করব এবং তাতে আমাদের ইগো বুস্ট হবে। তো রানী বা ওর যে রাজা যে ছিল আর কি গালিভারের, সেও এই সুইফটের, জনাথন সুইফটের, তো জনাথন সুইফটও সেরকমভাবেই মানে রাজাকে সৎবুদ্ধি দিত, কিন্তু সেই সৎবুদ্ধির কোনোটাই রাজা নিত না এবং রাজা উল্টে জনাথন সুইফটকেই অন্য অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিল, অন্যভাবে মানে হ্যারাস করেছিল আর কি। ওর যতটা ডিজার্ভ করতো, ভালো জিনিস যতটা ডিজার্ভ করতো, সেগুলোকে দেয়নি, কারণ সে রাজাকে বিদ্রূপ করেছে, বা রাজাকে বিদ্রূপও করেনি, প্রথম রাজাকে ঠিক কথাটা বলার চেষ্টা করেছে। আর এটা আমাদের প্রেজেন্ট পলিটিক্যাল সিনারিও, আমাদের প্রেজেন্ট পলিটিক্যাল লাইফের সাথেও প্রযোজ্য, যে যদি তুমি গভর্নমেন্টের বিরুদ্ধে বা গভর্নমেন্টকে ঠিক কথাটা জানানোর চেষ্টা করো, অভিযোগ করো, তাহলে গভর্নমেন্ট তোমার বিরুদ্ধেই কথা বলতে শুরু করবে, তোমাকেই খারাপ বলতে শুরু করবে, তোমাকে মনে করবে যে তোমারই দোষ, বা তুমি গভর্নমেন্টকে শুধু শুধু ব্লেম করছো, এরকম একটা মানে ইয়ে থাকবে, এরকম একটা এরকমই হয় আর কি আমাদের সোসাইটি। তো যখন এই ধরনের জিনিসগুলোই অ্যালেগেরি হিসেবে ব্যবহার করা হচ্ছে, আগেও তোমাদের একটা কথা বলেছিলাম যে all literature is allegory,
অ্যালেগরি ছাড়া কোনো লিটারেচার তৈরি হয় না। অ্যালেগরি ইজ লিটারেচার, অর লিটারেচার ইজ অ্যালেগরি। সবসময় সব লিটারেচারই অ্যালেগরি, একটা গল্পের মাধ্যমে আর একটা গল্প সবসময়ই বলা হয়। তো এখানেও তাই, অ্যালেগরি, পুরো লিটারেচারটাই অ্যালেগরি, পুরো গালিভার্স ট্রাভেলসটাই অ্যালেগরি, কিন্তু ওটার থেকেও আমরা কিছু কিছু পার্ট বার করব, যেমন সোশ্যাল, রিলিজিয়াস, পলিটিক্যাল, পার্সোনাল, এরকম অনেকগুলো অ্যালেগরি বার করে করে এদের ওপর এক একটা করে প্যারাগ্রাফ লিখে আমরা আনসারটাকে তৈরি করব। ঠিক আছে, আজকে তাহলে এতদূর অবধিই থাক। তাহলে এইটার সঙ্গে তোমাদের কোয়েশ্চেন আনসার্স গুলো ডিসকাস করা হয়ে গেছে। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, তোমাদেরকে আমি গ্রুপে ইম্পর্টেন্ট সেকশনস মার্ক করা কিছু ছবি পাঠিয়েছিলাম, সেগুলোকে আমরা পরের ক্লাস থেকে আলোচনা করব। ঠিক আছে।